নমস্কার বন্ধুরা, মা মাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বসন্ত পড়েছে এখন, আর এই সময় এঁচোড়টা অনেকটা কচি থাকে। এই কচি এঁচোড় দিয়ে আজকে আমি রান্না করব একটা রেসিপি। চলুন দেখি আজকে আমি কি রান্না করছি। এঁচোড়টা বড় কিন্তু কচি, দেখুন এই যে বীজগুলো এখনো কত ছোট। কচি এঁচোড় বড় বলে আমি 4 ভাগের 1 ভাগ কিনেছি, অনেক ওজনে, এটাই 850 গ্রাম মতো ওজন, সেই জন্য আমি অল্প কিনেছি। প্রথমে এই এঁচোড়টাকে আমি কেটে নেব। তার জন্য আমি হাতে আর বটিতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, যাতে আঠাতে বটিটাও আটকাবে না, হাতটাও নষ্ট হবে না। আঠা লেগে গেলে পরে আর কাজ করা বড় অসুবিধা। এঁচোড় কাটতে তেলের জুড়ি মেলা ভার। এবারে এঁচোড়টাকে আমি কেটে নেব। তার জন্য খোসাটা বেশ মোটা করে ছাড়াবো। এবার আমি এই যে ওপরের যে বুকটা, এটাকে আমি কেটে নেব। এটা আমি আজকে আর রান্না করছি না, রান্না এটাও করা যায়, আমি আমার ভিডিওতে দেখিয়েছি এটা রান্না করে। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। কচি এগুলো কিন্তু ভালো হয় খেতে। আর এই যে আমি এটাকে টুকরো করে কেটে নিচ্ছি, বেশি টুকরো না, এই 3 টুকরো করছি এটাকে। এবার এগুলো ধুয়ে আমি প্রেসার কুকারে সিদ্ধ করব। দেখুন হাতটাকে কিন্তু আমি আরো খানিকটা তেল লাগিয়ে ভালো করে ধুয়ে আমি মুছে নিয়েছি। এটা সাবান দিয়ে ধুতে গেলে কিন্তু উঠবে না আঠাগুলো, যত তেল বেশি করে দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, তারপরে মুছে নিতে হবে। এই যে আমি মুছে নিয়েছি এইভাবে, সেইভাবে আঠা আর কিছু নেই, একদম হাত পরিষ্কার। আমি এগুলোকে ধুয়ে নিয়েছি। এবার এঁচোড়টা খানিকটা জল নিয়ে নিয়েছি, প্রেসার কুকারে দিয়ে দেবো। ওই এঁচোড়ের জলটার মধ্যে আমি খানিকটা হলুদ দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ করতে বসিয়ে দেবো। এখানে আমি 2 মুঠ মটর ডাল ভিজিয়ে নিয়েছি। এই যে দেখুন ভিজে গেছে, আমি সকালেই ভিজিয়েছি, কিন্তু 3 ঘন্টা মতো হয়ে গেছে মোটামুটি। এই যে ভিজে গেছে। এবার এটাকে আমি বেটে নেব, যতটা পারা যায় কম জলে। দেখুন এঁচোড় সেদ্ধ করে নিয়েছি, এখন এগুলোর জল ঝরিয়ে নেব। সেদ্ধর জলটা কিন্তু আমি ফেলে দেব না, এটা লবণ ছাড়া সেদ্ধ করেছি তো, এটা আমি গাছে দেব। সেদ্ধ এঁচোড়গুলোকে আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চটকেও করতে পারেন, তবে চটকে করলেও অন্যরকম, এটা করলে একটু অন্যরকম, দুভাবেই করি। যেগুলো এদিক দিয়ে পড়ে গেছে সেগুলোকে তুলে আবার এই যে আবার করে নেব। পুরোটা আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। আজকে এরকম গ্রেট করে করেছি, চটকে করলাম না। এর আগে দেখুন ডালটা জল ছাড়া পিষে নিয়েছি, যতটা হয়েছে। এই যে কুড়িয়ে রেখেছি এঁচোড়টা, এর মধ্যে এই ডাল বাটাটা দিয়ে দিলাম। জল ছাড়া পেশার চেষ্টা করবেন, তা নাহলে কিন্তু তৈরি করা মুশকিল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, একটু 1/2 চামচের থেকে বেশি। মশলা দিয়ে এটা করলে একটু মশলার স্বাদগুলো মানে ঢুকবে, তা নাহলে মশলা ছাড়াও যে করা যায় না তা নয়, এটা টেস্টের জন্য দিলে ভালো। একটু গুঁড়ো চিনি সামান্যই দিলাম, 1/2 চামচ মতো। আর এখানে চালের গুঁড়ো আছে, এই 1 চামচ, এই 2 চামচ আর 3 চামচ চালের গুঁড়ো দিলাম। দিয়ে আমি বাইন্ডিংটা দেখবো, না হলে আর একটু দিতে হবে। আলতো হাতে আমি এগুলোকে মাখবো, খুব চটকে ফেলবো না, যার জন্য আমি এটাকে কোড়ালাম। ব্যাস এরকম মাখা হয়ে গেল। আপনারা চাইলে এতে ধনেপাতাও দিতে পারেন, ধনেপাতা দিলে একটু অন্য স্বাদ হয়, তো এটা আমি দিচ্ছি না। আমি আন্দাজ মতো নিয়ে এক একটা গোল্লা বানিয়ে রেখেছি, আর 2টো করে কিশমিশ দিয়ে রেখেছি। এই যে
এটা গর্ত করে একটা বা দুটো কিশমিশ ভেতরে ঢুকিয়ে দেব, ঢুকিয়ে দিয়ে এটাকে আমি আবার গোল করে দেব, বা চ্যাপ্টা বা এরকম লম্বা করতে পারেন বা গোল্লা করতে পারেন, বা একটু চ্যাপ্টা করে দিতে হবে। একটা কিশমিশ ঢুকিয়ে দিলে ভেতরে, তাহলে একটু খেতে ভালো লাগবে, পুরের মতো আর কি। কিশমিশটাতে যেন পুর দিচ্ছে সেরকম একটা এরকম গোলা বানাতে পারেন, লম্বা বানাতে পারেন, বা এরকম চ্যাপ্টা বানাতে পারেন। আমি আজকে এরকম লম্বা লম্বা করে দিচ্ছি। দেখুন সবগুলো এইভাবে গড়ে নিয়েছি, এবার আমি ভেজে নেব। আমি একটা ছোট্ট কড়ার মধ্যে ভেজে নিচ্ছি, এতে অল্প তেলে কিন্তু ডুবিয়ে ভাজা যাবে। হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। প্রথমটা ভাজতে দিয়ে একটু টেনশন থাকে যে ভেঙে যাবে কিনা, মাখাটা ঠিকঠাক হয়েছে কিনা, তাই প্রথমে একটা দিয়ে একটু দেখে নিই, তারপরে কম করে দিই। এবার বুঝলাম ভালোই হয়েছে, ভাঙবে না, এবার বেশি করে করে ভেজে নেব। খুব কম আছে কিন্তু ভাজতে যাবেন না, ভেঙে যাওয়ার চান্সটা থাকে। প্রথমে একটু গরম করে নিয়ে তেলটা, তারপরে মাঝারি আছে ভাজবেন। দেখুন সব কোপ্তাগুলো আমি ভেজে নিয়েছি, এখন আমি রান্নায় চলে যাব। কি হয়েছে? এই তো মানে দাদু একটা ছো মেরেছিল, আবার নাতনি, তাই দেখে নাতনিও এসে ছো মেরেছে, দুজনে ছো মেরেছে, আবার একটু কমে গেল, এই যে দুটো জায়গা ফাঁকা। আমি এখন তেলটা গরম করে নিয়েছি, তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ আর জিরা। ছোট এলাচগুলো আমি একটু ফাটিয়ে দেব, আর দেবো একটু চিনি। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা দিলে রান্নার রংটা খুব সুন্দর হয়। আমি গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, ঝাল লঙ্কা আর লাল লঙ্কা। 1 চামচের থেকে একটু কম করেই দিয়েছি, শুধু কাশ্মীরি লাল লঙ্কাটা 1 চামচ দিয়েছি। একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে এটাকে মিশিয়ে রাখবো। মশলাটা গুলে রাখলে না বাটা মশলার একটা স্বাদ আসে। তেলটাতে আমার চিনিটা গলে গেছে, ফোড়নটাও ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। এখানে 1.5 খানা পেঁয়াজ বাটা আছে, আর দেবো 1/2 চামচ মতো রসুন বাটা, 1 চামচের কাছাকাছি আদা বাটা। সবকিছু এখন আমি ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে পেঁয়াজ রসুন আদাটা কষাবো। সময় নিয়ে কষালে না কোনো কাঁচা গন্ধ যেন না থাকে, টেস্টই ভালো হবে রান্নার। দেখুন খানিকটা কষানো হয়ে গেছে পেঁয়াজটা, এবার আমি একটা টমেটো, এখানে কিন্তু একটা টমেটোর পিউরি দিয়ে দিচ্ছি। আপনারা টমেটো দিতে পারেন, যদি না থাকে তাহলে একটু টক দইও দিতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। টমেটোটা দিয়ে খানিকটা কষিয়ে নেব, তারপরে যে গুঁড়ো মশলার পেস্টটা তৈরি করে রেখেছি সেটা দেব। দেখুন খানিকটা কষানো হয়েছে, এখন আমি মশলাটা দিয়ে কষাবো। কোনো অনুষ্ঠানের দিনে যদি বানান তাহলে কিন্তু এই মশলার সঙ্গে আপনারা কাজু বাদাম বাটা দিতে পারেন, বা কোনো ক্রিম দিতে পারেন, ভালো করে তৈরি করলে। আমাদের এইভাবে করি প্রতিদিনকার খাওয়া দাওয়ার জন্য, এটাও কিন্তু দারুণ হয়। মশলাটা এমনভাবেই কষাবো যাতে তেল ছেড়ে বেরিয়ে আসে। এই দেখুন খুব বেশি তেল তো দিইনি, কিন্তু এই যে তেল ছেড়ে বেরিয়ে আসছে মশলা থেকে। এই পর্যায়ে গেলে আমি ঝোল দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করব। এবার ঝোলটা ফুটে উঠেছে, কোপ্তা দিয়ে বেশি তো নাড়াচাড়া করব না, সেই জন্য ঘি গরম মশলাটা আগে দিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম ঘি, আর দিয়ে দেবো গরম মশলা। এবার নেড়ে চেড়ে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি।
প্রথমে দিয়েই একটু নেড়ে ছেড়ে দিলাম। এবার একটু ফুটিয়ে নেব, নিয়ে তারপরে আমার বাড়িতে তো চিনিটা একটু কম খাওয়া হয়, তাই আমি চিনি আর শেষে দিলাম না। আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন। চিনিটা দিলে ভালোই লাগে, একটু মিষ্টি মিষ্টি, সবাই পছন্দও করে অনেকে, বিশেষ করে ফ্রাইড রাইসের সঙ্গে করলে একটু দেবেন। আর আমাদের বাড়িতে আর চলবে না, তাই আর দিলাম না। আর নিরামিষের দিনে যদি করেন তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দেবেন। পেঁয়াজ রসুন বাদ দিয়েও কিন্তু খুবই মুখরোচক হয়। আর পেঁয়াজ রসুন দিয়েও অনেকে এঁচড় পছন্দ করে, গাছ পাটা বলে তো, পেঁয়াজ রসুন দিয়ে অনেকে পছন্দ করে। আমি আজকে পেঁয়াজ রসুন দিয়ে করলাম, আরেকদিন আপনাদের নিরামিষ দেখাবো। আপনাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি। এরকম হবে। এই কি শুধু মাছের ঝোল আর কিছু নেই? কোপ্তা মোপ্তা কোথায় গেল? ওই তো কোপ্তা কারি। তোমার মাছের ঝোল দিয়ে খাওয়ার কথা ছিল না না, একটু কোপ্তা কারি মেয়ে ফেলে রাখবো নাকি, বললেই হলো। ও কোপ্তা কারি ইয়ে এঁচড়ের, বাবা এঁচড়ের তো, হুম, এঁচড়ের তো। হ্যাঁ, নুন দাও, নুন টুন হয়েছে কিনা দেখি। দেখো নুন হয়েছে কিনা। এই না নুন, না নুন হয়েছে, ঠিক আছে ঠিক আছে। হুম। তাহলে আর মেখো না, নুন ঠিকঠাক না। কেন? ঝাল কম দিয়েছো নাকি? ঝাল তো একটু কম দিতে হয়, আর তো বেশি ঝাল কি খাবে বলো? তোমাকে তো একটা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছিলাম, যদিও এইটা খাও, এটা দিলে ভালো। বেশ বেশ, দুটোই খেয়ে নিচ্ছি আমি। কেন দুটো খাবে কেন? দুটো খাবে কেন? আচ্ছা, একটা ধরা আছে দেখি। আচ্ছা আচ্ছা, খাও খাও, কিছু হবে না। হ্যাঁ, টাটকা ঘরে রান্না জিনিস, বাইরে তো খাচ্ছ না। না ভালোই হয়েছে। মশলা টসলা কম হয়েছে মনে হচ্ছে। আর মশলা বেশি দিয়ে রান্না করতে চাইছি না। এই দিয়ে তো সব খাওয়া যায়, এটা আর লাগবে না। তোমার তো সবসময় তাই, এক কথা খাও তো। না, আমি তো শুকনো শুকনো খাই। না না, ওটা বাবার প্রিয় রান্না, ওটা করলে তো হবে না। পাতলা ঝোল তো যাই, তোমাকে তো বড়ির ঝোল করে দিয়েছি, কাঁচকলা আলু দিয়ে বড়ির ঝোল। কন্ট্রাস্ট। হ্যাঁ, কাঁচকলা আলু দিয়ে বড়ির ঝোল করে দিয়েছি। না খাওয়া মানে বাজে লাগার তো কথা না। এখন কোপ্তাটা আছে তাই, আমি তো সেই জন্য আর কিছু করিনি। দাওয়া দরকার নেই, হাফ দরকার।